মাটির চুলাতে মাংস রান্না করলে পাতিল অথবা কড়াইয়ের তলাতে অনেক কালি হয়, আর সেই কালি তাড়ানোর জন্য কড়াইয়ের তলাতে তেল দিয়ে আমি এই গরুর মাংসটা রান্না করেছি। চলেন দেখে আসি। কড়াইটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কড়াইটা উল্টিয়ে নিয়ে কড়াইয়ের পিছন দিকে সয়াবিনের তেল সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে লাগিয়ে নিলে কালি হলেও কালিটা কড়াইয়ের নিচে বসে যায় না। এটা একটা টেকনিক। এইভাবে লাগিয়ে নিয়ে চুলার উপরে দিলে জাল জ্বালালে আর যে কালিটা হবে সেটা পরবর্তীতে গরম পানি আর হুইলের গুঁড়া দিয়ে ঘষলে উঠে যাবে। চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আগেই তো দেখতে পেলেন সব মশলা টসলা নিয়ে রেডি করে রেখেছি। আর এখানে গরুর মাংসগুলো ঝাঁকাতে ধুয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। একে একে পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ মরিচের গুঁড়া, বাটা মশলা সবকিছু দিয়ে নিলাম। এখন দিচ্ছি গরম মশলা। এগুলো দিয়ে সামান্য তেল দিয়ে দিব, কারণ এই মাংসতে অনেক চর্বি রয়েছে, সেই জন্য বেশি তেল দিলাম না। আর হাত দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে মাখিয়ে নিলাম। পানি দিইনি, হাতটাকে মুছে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। জাল জ্বালিয়ে দিচ্ছি। আর মৃদু আঁচেই এই মাংস থেকে অনেকগুলো পানি বের হবে। আর এই তো গরমে ঘেমে নিয়ে ধুয়ে পড়েছি, আর সেভাবেই রান্না করছিলাম আমি। মাংসটাকে আগে কষিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো ঝোল দিয়েছি। আর এদিকে আমার মাংস রান্নাও কিন্তু হয়ে গেছে। আজকের মাংসটা একেবারে ঝোল ঝোল নামিয়েছি। ঝোল ঝোল মাংস খেতে আমার বেশ ভালোই লাগে।